2025-এ দাঁড়িয়ে এপ্রিলের 15 থেকে মের 15-র মধ্যবর্তী সময়কে যদি আরও ডিটেলসে ভালো করে বোঝার চেষ্টা করি, তাহলে বলতেই হয় যে বৃশ্চিকের যাদের জমি, বাড়ি, সম্পদ, প্রপার্টি ইত্যাদি বিষয় নিয়ে কিছু গোলযোগ অলরেডি এসেছে এবং কোথাও যেন গিয়ে আপনি আইনের দ্বারস্থ হয়েছেন, কারণ এই বিষয়গুলোকে সলভ করতে হবে। আপনি এখনো পর্যন্ত কিন্তু সলভ করতে পারেননি। অনেকের ক্ষেত্রে কি হলো, রিয়েল এস্টেটের ব্যবসা করেন, কিন্তু ব্যবসার জায়গাটা ঠিকঠাক চলছে না। কিছু পার্টনারশিপের সাথে বিজনেস করে টাকা পয়সাগুলো আটকে গেছে। তখনই টাকা পয়সাগুলো আপনাকে রিল্যাক্স করতে পারবে যখন আপনি ভালো থাকবেন। এখন যেভাবে আপনার টাকা পয়সাগুলো আটকে গিয়েছে, এই জায়গা থেকে তো হঠাৎ করে ব্যাপক পজিটিভিটির জায়গা এক্সপেক্ট করা যায় না। টাকা পয়সা আটকে গেছে, সেখানে নানা রকমের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, নানা রকমের অশান্তির জায়গা তৈরি হয়েছে। সো আমি মনে করি, রাশি যদি আপনার হয়ে থাকে বৃশ্চিক, বৃশ্চিকের কিন্তু প্রতিবন্ধকতাগুলো, পাওনা টাকাগুলো, অপ্রাপ্তির জায়গাগুলো পুনরায় ধারাবাহিকভাবে তৈরি হবে।